আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না, ঘন্টার স্লোগান দিতাম। আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না। 7 বছর বন্দী ছিল, মুক্ত হয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে। এনসিপি কে আপনারা আজকে তাচ্ছিল্য করেন, হাসাহাসি করেন। তাদের রক্তের বিনিময়ে, তাদের নেতৃত্বে খালেদা জিয়া মুক্ত হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাই। এই মির্জা ফখরুল, এই সালাউদ্দিন আহমেদ, এই মির্জা আব্বাস, এদের কথাবার্তা এত বেশি আওয়ামী ভাবাপন্ন, আওয়ামী ঘাসা, আওয়ামীর প্রতি এত সহানুভূতিশীল ভাই। বেগম খালেদা জিয়াকে মৃত্যুমুখে দিয়ে দিল, বিষ প্রয়োগ করলো। 7 বছর ধরলে আপনাদের কষ্ট লাগে। সেলিনা আইভি, যিনি কিনা ঘোষণা দিয়েছেন যে মৃত্যুর সময় আমার যেন জয় বাংলা নসিব হয়, আস্তাগফিরুল্লাহ, পেমেন্ট করলে যাবে। মুসলমান এটা বলতে পারে না। ভিডিও আছে হাজার হাজার। আওয়ামী লীগের বোনাফাইড একজন নেত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মরতে চান, তার গ্রেফতার হলে বিএনপি নেতাদের কষ্ট লাগে। উনি নাকি শামীম ওসমানকে ঠেকিয়েছিলেন। আরে ভাই, শামীম ওসমানকে, শামীম ওসমান আওয়ামী লীগ, সেলিনা হায়াত আইভিও আওয়ামী লীগ। আপনাদের ভিতরে হীনমন্যতা কাজ করে। আপনারা আওয়ামী লীগকে ঠেকাতে পারেন না। আওয়ামী লীগের ভিতর যদি কোনো কন্দল হয়, তখন আমরা খুশি হন, ওদেরকে সাপোর্ট দেন। এই হীনমন্যতা, এই লোয়ার মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি কথা হয় আমাদের, আমরা বলছি না যে প্রতিহিংসা রাজনীতি করতে হবে, আমি শেষ করে দিচ্ছি। প্রতিহিংসা রাজনীতি আমি একটু আপনি দ্বিতীয় পর্যায়ে আসবো আপনার কাছে, তারপরে একটু প্রথম পর্যায়ে বলি যে মমতাজের বিষয়টা আপনি বললেন। গতকাল থেকে মমতাজের একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। বিএনপির একজন সংসদ সদস্যের বাসায় ছিলেন মমতাজ, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই বিষয়টা নিয়ে মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। এটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কি বিএনপির একজন সাবেক সংসদ সদস্য মমতাজকে আশ্রয় দিয়ে রেখেছিল? ধন্যবাদ আহমদ, আপনি কথাটা উঠিয়েছেন, কারণ সব কথা মনে থাকে না। লজ্জাজনক ব্যাপার, লজ্জা, লজ্জা, এর চেয়ে লজ্জা মানে আমাদের আসলে মানে পুরুষের তো লজ্জা থাকার কথা না, কিন্তু আমাদের ভাই লজ্জা লাগে ভাই, ঘুমটা দিয়ে থাকতে ইচ্ছা করে। এখন বিএনপি বলি যে বিএনপি আমার দল, কথা তো বেরিয়ে যায়। আলহামদুলিল্লাহ ভাই, ডিজিটাল যুগ, বিশ্ব এগিয়ে গেছে, সব কথা বেরিয়ে যায়। আপনি যা বলবেন সব বেরিয়ে যায়। মমতাজকে যে বাসা থেকে ধরা হয়েছে, এই পশ্চিম ধানমন্ডি না কোন জায়গাতে, এখানে অ্যাপার্টমেন্ট থেকে, সেটার মালিক হচ্ছে সেই বিএনপির সেই যে পাতানো, কামাল হোসেনের পাতানো ফাঁদের নির্বাচন, যেখানে বিএনপি গিয়েছিল, যেতে বাধ্য হয়েছিল, মির্জা ফখরুল যেতে বাধ্য হয়েছিল, বুঝিয়েছিল যে দল নাকি বাতিল হয়ে যাবে, দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে যদি না যায় পরপর দুইটাতে। এই ধরনের খোঁড়া যুক্তি। রেজিস্ট্রেশন কি বিএনপি ছিল? বিএনপি করার অপরাধে কি বাংলাদেশে কথা বলা যেত? যেত না। সেই রেজিস্ট্রেশনের দরকারটা কি? রেজিস্ট্রেশন বাঁচানোর জন্য যারা চেয়ারপারসনকে বুঝিয়েছিল তাদেরকে ধরা উচিত। এখন কিসের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেত? মোশাররফ হোসেনের অ্যাপার্টমেন্টে কেন পাওয়া গেল, এবং তার অ্যাপার্টমেন্টের লিজ, ভাড়াটিয়ার সাথে লিজ করেছে, সেই সবকিছু আমাদের কাছে কপি আছে। কেউ দেখতে চাইলে আমরা দিতে পারবো অরিজিনাল কপি। এবং এই মোশাররফ হোসেন বগুড়া 4-এর, আমি তাকে ভালো করে চিনি, আমার সাথে কয়েকটা টক শো করেছে। ওনাকে দেখলাম গতকাল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা খেলার অনুষ্ঠান বোধহয় ফাইনালের মধ্যে, ওখানের মধ্যে উনি পাশে বসে আছেন, পাশে বসে আছেন। ভালো ভালো বড় বড় ত্যাগী নেতারা বিএনপির চেয়ারপারসনের দেখা পায় না জীবনে, দেখতেও পারবে না, চেহারা দেখা হবে না, আর এরা বসে থাকে। তাহলে কি ধরে নেব? আওয়ামী লীগকে কি বিএনপি অফিসিয়ালি পুনর্বাসন করতে চায় জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, আগস্ট বিপ্লবের এই শহীদদের রক্তের সাথে বেমানি করে? এটা প্রমাণ হয়ে গেল। মোশাররফ হোসেন নিজে নিজে এখন ধরা, তারপরে তাকে কেন চেয়ারপারসনের পাশে বসানো হলো, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বসে? তারা এত ক্লোজলি কেন, কিভাবে যেতে পারে? এই যে নেক্সাসটা, এই যে চক্র, চেয়ারপারসনকে ঘিরে, ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে ঘিরে, তারা যে বছরের পর বছর ধরে ব্যর্থ, 15 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করতে পারেনি, তারা এখনো বিএনপির নেতৃত্বে কি হিসাবে আছে? এই আপনাকে বারবার বলি, অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব চেঞ্জ করতে হয়। বিএনপি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরেও আওয়ামী লীগের কাছে অ্যাকাউন্ট চলে গেছে, ওই তাদেরকে রেখেছে। এদেরকে দিয়ে বিএনপি সামনের দিকে কার পারপাস সার্ভ করতে পারবে আমরা জানি না, তবে আমাদের পারপাস সার্ভ হবে না। আমরা অবিলম্বে এইসব নেতা, বিতর্কিত লোকজন, আওয়ামী লীগের হালুয়া খাওয়া লোকজন, আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদেরকে আমরা দেখতে চাই না বিএনপিতে। তাহলে নাহলে কিন্তু জনগণ অনেকে বিএনপি থেকে সাপোর্ট উঠিয়ে নেবে। আমরা দুঃখের সাথে বলছি, এই জন্যই বারবার বলছি,
আমরা আর চাই না বিএনপি আবার কোনো চক্করে পড়ুক এবং পড়ার সম্ভাবনা 100 ভাগ এদের কার্যকলাপে। এই মির্জা ফখরুল, এই সালাউদ্দিন আহমেদ, এই মির্জা আব্বাস, এদের কথাবার্তা এত বেশি আওয়ামী ভাবাপন্ন, আওয়ামী ঘেঁষা, আওয়ামীর প্রতি এত সহানুভূতিশীল ভাই। বেগম খালেদা জিয়াকে মৃত্যুমুখে দিয়ে দিল, বিষ প্রয়োগ করলো, 7 বছর আটকে রাখলো। এই প্রশ্নে একটা কথা বলে শেষ করি। খালেদা জিয়ার একটা বক্তব্য কালকে দেখলাম যে উনি বলছেন কোন একটা অনুষ্ঠানে, হয়তো এই সময় না আগেও হতে পারে, যে কথা বলবেন না, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কথা আমার সামনে বলবেন না। ভিডিও আছে আমার কাছে। এটা ওনার অনেক পুরনো একটা বক্তব্য ছিল। পুরনো বক্তব্য, বাট উনি সত্য কথা বলেছেন। উনি আমাদের আপসীর নেত্রী। ওনাকে আপনি পছন্দ করেন না করেন, উনি বাজে কথা, ফাজিল কথা বলেন না। উনি বলেছেন আপনারা এটা করতে পারেননি, রাজপথে আপনাদেরকে পাওয়া যায়নি সময় মতো। একইভাবে আমি একটা কথা প্রসঙ্গে বলি, 2018 সালে যখন ওনাকে 28শে ফেব্রুয়ারি ওনাকে বন্দী করা হয়, অন্যায়ভাবে ওনাকে জেলে দেওয়া হয়, তখন আমরা স্লোগান দিতাম, আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না। ঘন্টার স্লোগান দিতাম, আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না। 7 বছর বন্দী ছিল, মুক্ত হয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে। এনসিপি কে আপনারা আজকে তাচ্ছিল্য করেন, হাসাহাসি করেন, তাদের রক্তের বিনিময়ে, তাদের নেতৃত্বে খালেদা জিয়া মুক্ত হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাই, অকৃতজ্ঞ হেন না। আওয়ামী লীগ ছিল অকৃতজ্ঞ দল, জিয়াউর রহমানের দল অকৃতজ্ঞ হতে পারে না। আমরা চাই না, আমরা অকৃতজ্ঞ না। তারা আমাদেরকে জীবন দিয়ে, তাদের জীবনের চেয়ে বড় কিছু নাই, জীবন দান করে আমাদেরকে বাংলাদেশে যাওয়ার সুযোগ করেছে, ক্ষমতা আসার সুযোগ করেছে, বড় বড় কথা বলার সুযোগ দিয়েছে। আজকে আমরা তাদেরকে তাচ্ছিল্য করছি, এর চেয়ে দুঃখ আর কিছু নাই ভাই আমার। আমি এই ব্যাপারে কথা বললে আমার খুব কষ্ট লাগে। এখন যে প্রফেসর ইউনূসের সরকারটাকে মনে করেছেন দুর্বল, এদের কোনো জনভিত্তি নাই, এরা আসমান থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তাদেরকে যে কোনো কিছু বলা যায়, এটা ভুল। এটা বাংলাদেশের গণতন্ত্র যদি নাও থাকে, যে মানুষের মধ্যে যে একটা সাধারণ সৌজন্যবোধ থাকে, তার উপরে চলে গেছে। কি হিসেবে সালাউদ্দিন সাহেবরা আজ কথা বলছেন, কি হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী বারবার বলছেন। কিছুদিন আগে বললেন ক্লিন ইমেজের আওয়ামী লীগদেরকে নেওয়া যাবে, তারপরে গতকাল বলেছেন যে যারা আওয়ামী লীগ করতো, বিএনপি কে কোনো ক্ষতি টতি করেনি, বদার করেনি। এই মাপকাঠিটা কি, কোন মেশিন এটা মাপা হবে? এই মেশিনটা কি ওনার কাছে আছে নাকি? আমাকে জানতে হবে, মেশিন দেখতে চাই। এরকম কোন মেশিন আছে যে মানুষের ইন্টেনশন, মনের অভিপ্রায়, আপনি কি করতে চান, কি করবেন, বা আপনার মনে কি হচ্ছে, এটা বাইর করার কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। বিএনপির কাছে হয়তো মেশিনটা আছে, আমরা এই মেশিনটা দেখতে চাই, আমরা মেশিনটা ব্যবহার করতে চাই। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের ইন্টেনশনটা দেখতে চাই। ব্যবসা বাণিজ্য করলে, তারা পার্টনার হলে কি করবে, আমরা আগে থেকে জানতে চাই। এই ধরনের অদ্ভুত কথাবার্তা, ওপেনলি যেটা কথা আছে যে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা সমঝোতা হয়েছে, যেটা জনমনে প্রচলিত আছে, যে নির্বাচনের যে বিশাল খরচ, এই খরচটা আওয়ামী লীগের সাথে একটা ভাব করে, একটা করে, একটা আন্ডার দ্য টেবল এরা করতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা, সেটাতে পানি পড়ে গেছে। সেটা এখন আর সম্ভব না। এখন ওনারা আওয়ামী লীগের লোকজনকে, বা তাদের আত্মীয় স্বজনকে, বা বাসার কাজের লোক, ড্রাইভার, দারোয়ান, যাই হোক, তাদেরকে এনে তাদের টাকাগুলো ব্যবহার করতে চায়। আমার ধারণা এবং জনগণেরও এই ধারণা। আমি বিএনপির সমর্থক হিসেবে আমার এই কথা বলার অধিকার আছে। এটা আমাদের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার দল। কেন আজকে এই দলের এইসব কথা শুনতে হবে? আমি দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করবো, আপনি একটা সুস্পষ্ট নীতিমালা দেন। আপনিও নির্বাচনের কথা বলছেন, নির্বাচন তো হবে, কিন্তু নির্বাচনটা যে দাবি করছেন, নির্বাচনের দাবি করার ভিত্তিটা কি? আমাদের সংস্কার কি হয়েছে? আওয়ামী লীগের নেতাদেরকে ধরা হচ্ছে যেখানে যাকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আব্দুল হামিদ পালিয়ে গেছে, কারা কারা দিয়েছে, কারা কারা তাকে সমর্থন দিয়েছে, এগুলা বেরিয়ে আসবে। এখন যখন শেখ হেলালের মেয়ে, শেখ হাসিনার ফুফাতো বোনের, চাচাতো বোনের ভাইয়ের ছেলে মেয়ে, সে আন্দালুর রহমান পাত্রর ওয়াইফকে যখন এয়ারপোর্টে আটকানো হয় যে আপনি বিদেশ যেতে পারবেন না, আপনার ফ্যামিলির সাথে আছে, আপনার বাবা, ভাই, সেখানে দুঃখ প্রকাশ করে রুমিন ফারানা, যিনি বিএনপির এমপি ছিলেন, তিনি বিএনপির বিরাট মুখপাত্র, তিনি দুঃখ প্রকাশ করেন।
যে তাকে আটকানো হয় কেন? উনি তো আওয়ামী লীগের কেউ না। আমি আজকে একটা প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে। শেখ রেহানা, শেখ মুজিবের যে দ্বিতীয় কন্যা, উনি কি আওয়ামী লীগের কেউ? উনি তো আওয়ামী লীগের সদস্যও না। উনি শেখ হাসিনার সরকারের কেউ ছিল না। উনি কোন পোর্টফোলিও তৈরি করতেন না। উনি কোন পদে ছিলেন না। তাহলে উনাকে ফিরিয়ে আনা হোক। উনি কেন পালিয়ে গেল? আপনাদের কথা অনুযায়ী বিএনপির ফর্মুলা অনুযায়ী তো যারা রাজনীতি করতো না তাদের তো কোনো ধরার কথা না। তাহলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, অত্যন্ত আদরের পুত্র আরাফাত রহমান কোকো, উনি তো বিএনপির সদস্যও ছিলেন না। উনি রাজনীতি করতেন না। উনি সরকারে ছিলেন না। উনি খেলাধুলা নিয়ে বেশি থাকতেন। উনি একজন খুব সাধারণ শান্তশিষ্ট মানুষ ছিলেন। ওনাকে কেন ধরা হলো? ওনাকে কেন নির্যাতন করে মৃত্যু মুখে দেওয়া হলো? তখন আপনারা কেন বলেননি?